যমুনার তীরের পুণ্যভূমি হচ্ছে মথুরা। মথুরাতে রয়েছে শ্রীকৃষ্ণের জন্মস্থান। মাতা দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান হিসাবে দেবকীনন্দন কৃষ্ণ এই মথুরার কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। শ্রীকৃষ্ণের জন্ম রহস্য থেকে শুরু করে বাল্যকালের বহু লীলা কাহিনী আজও জীবন্ত হয়ে আছে যমুনার তীরে মহানগরীর মানুষের চিন্তায়, চেতনায়, ধর্মীয় ভাবাবেগ এবং আচরণের মধ্যে। এই মথুরাতে সবাই খুব আনন্দে থাকেন, তাই এই মথুরাকে মৌজপুরি বলে ডাকে সবাই। এই ব্রজভূমির মথুরার সকলে অত্যন্ত মিষ্টভাষী, তাই এর নাম মথুরা। মথুরার পূর্ণভূমির বিভিন্ন অংশে ভ্রমণ করতে করতে 5000 বছরের পুরনো শ্রীকৃষ্ণের জন্মের ইতিহাসকেও মনে হবে সেদিনের কথা। অপূর্ব এক ধর্মীয় ভাবাবেগে আবিষ্ট হবে আপনার সমগ্র চেতনা। তাই আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দর্শন করুন মুরলীধরের বাল্যকালের স্মৃতি বিজড়িত মথুরার বিভিন্ন দর্শনীয় স্থান। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সূর্য, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সূর্য। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন কোথায় যেতে চলেছি। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি মথুরার পূর্ণভূমির বিভিন্ন তীর্থস্থানগুলিকে দেখাতে চলেছি। আজকে আমি প্রথমে টোটো করে চলে যাচ্ছি শ্রীকৃষ্ণের জন্মভূমির মন্দিরের সামনে। আজ 10ই নভেম্বর 2024 রবিবার। আজকে সকালবেলায় গোকুল তীর্থ ভ্রমণ করার পর দুপুরবেলায় মথুরা ভ্রমণ শুরু করেছিলাম। তো তোমরা যারা গোকুল ভ্রমণ দেখোনি তাদের কাছে অনুরোধ করব, প্লিজ তোমরা গিয়ে ভিডিওটা একবার দেখো। এখন আমি এসে গেছি শ্রীকৃষ্ণ জন্মভূমির মূল গেটের সামনে। অটো তোমাদের যেখানে নামিয়ে দেবে সেখান থেকে মূল গেট কিন্তু 100 মিটার তোমাদের পায়ে হেঁটে যেতে হবে। এই হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমির মূল প্রবেশদ্বার। এই পথ ধরে তোমাদেরকে যেতে হবে। শ্রীকৃষ্ণের জন্মভূমির মূল প্রবেশদ্বার থেকে 100 মিটার দূরে তোমরা যেভাবেই আসো না কেন তোমাদেরকে নামিয়ে দেবে। এই 100 মিটার পথ তোমাদেরকে পায়ে হেঁটে আসতে হবে। তো তোমরা এই 100 মিটার পথ পায়ে হেঁটে আসার পর তোমাদেরকে ফোন, মানিব্যাগ, শু, পার্স, বেল্ট, ব্যাগ কোনো কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। সব কিছুই শ্রীকৃষ্ণের জন্মভূমির মূল প্রবেশদ্বারের পাশে ক্লক রুমে রেখে তারপর প্রবেশ করতে হবে। পিতা বাসুদেব এবং মাতা দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান হিসাবে কংসের কারাগারে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই স্থানকে শ্রীকৃষ্ণের জন্মভূমি বলা হয়। শ্রীকৃষ্ণের জন্মভূমির 100 মিটারের মধ্যে অনেক দোকানপাট রয়েছে। খাবার দোকান থেকে শুরু করে জিনিসপত্র কেনাকাটির দোকান থেকে শুরু করে অনেক প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান রয়েছে। তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারো। তোমরা সামনেই দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের জন্মভূমির মূল প্রবেশদ্বার। তোমরা চাইলে ওই দিক দিয়ে আসতে পারো। ওই দিকে একটি গেট রয়েছে, সেই গেট দিয়ে এই পথ ধরে এসে শ্রীকৃষ্ণের জন্মভূমির মূল প্রবেশদ্বারের সামনে আসতে পারো। মূল প্রবেশদ্বারে অনেক সিকিউরিটি রয়েছে, খুব চেকিং করে তারপর প্রবেশ করানো হবে তোমাদেরকে। শ্রীকৃষ্ণ জন্মভূমি আমার দেখা কমপ্লিট হয়ে গেল। আমার পরবর্তী গন্তব্য হচ্ছে ভূতেশ্বর টেম্পল। ভূতেশ্বর টেম্পলের অপোজিটে রয়েছে ছোট্ট মহারাজের মন্দির। প্রবেশ করতে চলেছি ভূতেশ্বর মন্দিরের মধ্যে।
যাচ্ছি ভূতেশ্বর মন্দির থেকে। আজকে আমি ধ্রুবঘাট থেকে নৌকা বিহার করতে করতে আমি মথুরার তীর্থস্থানগুলিকে আপনাদের কাছে তুলে ধরব। সেই ধ্রুবঘাট, তো তোমাদেরকে ধ্রুবঘাট দেখিয়ে দিলাম। ধ্রুবঘাট দেখা কমপ্লিট হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি দ্বারকাধীশ মন্দিরের উদ্দেশ্যে। দ্বারকাধীশ মন্দিরের সামনে। এই হচ্ছে সেই দ্বারকাধীশ মন্দির। দর্শন করে বেরিয়ে যাচ্ছি দ্বারকাধীশ টেম্পল থেকে। দ্বারকাধীশ মন্দিরের বাহির পথ দিয়ে বেরিয়ে ডান দিকে পায়ে হেঁটে 2 মিনিট হেঁটে গেলে তোমরা পৌঁছে যাবে বিশ্রাম ঘাটে। এখন আমি চলে এসেছি বিশ্রাম ঘাটের মূল প্রবেশদ্বারের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ সেই প্রবেশদ্বার। তো প্রবেশ করে গেলাম বিশ্রাম ঘাটের মূল প্রবেশদ্বারের মধ্যে দিয়ে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বিশ্রাম ঘাট, সন্ধ্যের সময় খুব সুন্দর লাগে। এই যমুনা নদীতে সবাই প্রদীপ জেলে ভাসিয়ে দেয়। বিশ্রাম ঘাটের সন্ধ্যেবেলার দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তোমরা পেছনে যে বিশ্রাম ঘাট দেখছো, এই বিশ্রাম ঘাটে কংসকে বধ
করে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম নিয়েছিল বলে এই ঘাটের নাম হয়েছে বিশ্রাম ঘাট। বিশ্রাম ঘাট থেকে একটি বোট নিলাম, যার মূল্য পড়লো 100 টাকা পার হেড। এই বোটটি বিশ্রাম ঘাট থেকে কংসের কুইলাতে নিয়ে যাবে, সেখানে কংসের কুইলা ঘুরে আবার ওই বোটে করে এই বিশ্রাম ঘাটে ফিরে আসবো। অবশেষে যমুনা পক্ষে নৌকা বিহার শুরু হলো। বিশ্রাম ঘাট থেকে কংসের কেল্লা সহ আরও 12টি ঘাট দর্শন করে বিশ্রাম ঘাটে যমুনা পক্ষে নৌকা বিহার করতে সময় লাগবে 30 মিনিট এবং এই 30 মিনিটের মূল্য জনপ্রতি 100 টাকা করে। এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মামা কংসের কেল্লা। ছোট আরতির ঘাট থেকে
নৌকা এগিয়ে যাওয়ার পর তোমরা যে ঘাটটি দেখতে পাচ্ছ সেই ঘাটটি হচ্ছে বাসুদেব ঘাট। এই ঘাট দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে কংসের কারাগার থেকে বাসুদেব মাথায় করে যমুনা নদী পার করে ওই পারে যে আলো জ্বলা স্থান দেখছো ওটি হচ্ছে গোকুলের ঘাট। ওই পথ ধরে বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে গোকুলে নিয়ে গিয়েছিল। এই গোকুলের ঘাট থেকে গোকুলের দূরত্ব 12 কিলোমিটার। এই স্থানটির নাম সন্ত ঘাট এবং এই মন্দিরটি হচ্ছে মহাকালেশ্বর মন্দির। মন্দিরটি দেখতে মসজিদের মতন হলেও তবে এটি মসজিদ নয়, এটি একটি মন্দির। 1947 সালে দেশ স্বাধীনের সময় মুসলিমরা এই মসজিদটি ছেড়ে চলে যায় এবং তখনকার সাধু সন্ন্যাসীরা এখানে মূর্তি বসিয়ে পুজো স্থাপন করে। প্রতিদিন সকালে ভোর 5টার সময় একজন পুরোহিত এই ঘাটে আরতি করেন এবং বিকেলে সন্ধে 5টার সময় 5 জন পুরোহিত এই ঘাটে আরতি করেন। মা যমুনাকে অনেকগুলি নৌকার সাহায্যে শাড়ি পরানো হচ্ছে,
কিন্তু এমনভাবে শাড়ি পরানো হচ্ছে যে শাড়িতে কোনো জোড়া নেই এবং শাড়ি ছিঁড়বে না। বিশ্রামঘাট দর্শন হয়ে গেল, সেই সাথে যমুনা মাকে নৌকা বিহারও হয়ে গেল এবং তোমাদেরকে দেখিয়ে দিলাম যমুনা মাকে শাড়ি পরানো সেই দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার বেরিয়ে যাচ্ছি বিশ্রামঘাট থেকে। শাড়ি পরানো শুধুমাত্র কার্তিক মাসেই হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্রিজবাসী, এটি এখানকার সবথেকে ফেমাস মিষ্টির দোকান এবং এর ঠিক সামনে তোমরা পেয়ে যাবে দ্বারকাধীশ টেম্পলের মূল প্রবেশদ্বার। এই পথ দিয়ে প্রথমে তোমরা প্রবেশ করলে পাবে হচ্ছে এই ফেমাস মিষ্টির দোকান ব্রিজবাসী, এবং ব্রিজবাসী থেকে সোজা তোমরা সামনের দিকে 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবে দ্বারকাধীশ মন্দিরের সামনে। দ্বারকাধীশ টেম্পল থেকে অটো করে ফিরে চলে এলাম আমার হোটেলে। এখানেই আমি আমার মথুরা পূর্ণভূমির যাত্রা শেষ করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। থ্যাংক ইউ।